নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। প্রতিকুরকে দল থেকে বহিষ্কার। সিপিএম এর দল বিরোধী কাজের জন্য প্রতিকুরকে বহিষ্কার করা হলো। রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত জানালেন মোহাম্মদ সেলিম। মার্ক্সবাদী পথ ছেড়ে শত্রু শিবিরে যোগ দিলেন প্রতিকুর রহমান। আশা করব সেই পথেই সে ভালো থাকবে, এমনটাই বলা হয়েছে মোহাম্মদ সেলিমের তরফে। ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করবার সিদ্ধান্তর কথা জানানো হয়েছে। আমরা জানি আজকেই প্রতিকুর রহমান তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সিপিএম কে নিয়ে প্রতিকুর রহমান। এবার তাকে বহিষ্কার করা হলো। দল থেকে বহিষ্কার করবার কথা জানান মোহাম্মদ সেলিম। তৃণমূলে যোগ প্রতিকুর রহমানের। প্রতিকুরের মতো নতুন প্রজন্মের নেতারাই সিপিএম এর শক্তি, এমনটা বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। বাকিরা সোশ্যাল মিডিয়া আর টিভির পর্দায় আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান, এই জল্পনা বেশ কয়েকদিন ধরে চড়াও হচ্ছিল যে প্রতিকুর রহমান তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা। আর সেই মতোই কিন্তু প্রতিকুর রহমান তিনি তৃণমূলে যোগ দিলেন, আর তারপরেই তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, যে বিষয়টা জানা যাচ্ছে, মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন যে নতুন যে পথে প্রতিকুর রহমান গেল সেই পথেই যেন তিনি ভালো থাকে। এর পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। দেখো, মোহাম্মদ সেলিম জানিয়েছেন যে রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে তাকে দল থেকে বহিষ্কার করা হলো, কারণ শত্রু শিবিরের সঙ্গে তার যোগাযোগ এবং শত্রু শিবিরের সঙ্গে তার যোগদানের জন্য। এবং তিনি বলেছেন যে মার্ক্সবাদী পথ ছেড়ে শত্রুদের পথে যে গেলেন সেই পথে তিনি ভালো থাকুক, এটাই আমরা চাইব। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে সিপিএম প্রস্তুত নিয়েই ছিল সম্পাদক মণ্ডলীর বৈঠকে যে তাকে বহিষ্কার করা হবে, কিন্তু তবুও তারা ছেড়ে দিয়েছিলেন প্রতিকুরের ওপর, যে প্রতিকুর কি করে সেটা দেখলেন তারা, দেখে তারপরে তারা তার সিদ্ধান্ত নিলেন। গত 3 মাস ধরে তিনি পার্টির কাজে আসছিলেন না, রাজ্য কমিটির বৈঠকেও আসছিলেন না। ফলে পার্টি মোটামুটি সিদ্ধান্তই নিয়ে রেখেছিল যে তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে, সেই পথেই সিপিএম চললো বলতে পারো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। প্রতিকুরকে দল থেকে বহিষ্কার। সিপিএম এর দল বিরোধী কাজের জন্য প্রতিকুর রহমানকে বহিষ্কার করা হলো। রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত জানালেন, ইতিমধ্যেই জানানো হয়েছে। প্রতিকুরের বহিষ্কার নিয়ে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। এখানে রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত, প্রতিকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। এখন যে পথ বেছে নিয়েছে মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক, এই আশা করব। আপনাদেরকে শোনালাম মোহাম্মদ সেলিম তিনি ঠিক কি বললেন। আজকেই প্রতিকুর রহমান তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান, একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন এর আগে সিপিএম কে নিয়ে। ইতিমধ্যেই সেই খবরও সামনে এসেছিল। সিপিএম এর রাজ্য কমিটির পদ থেকে তিনি প্রথমেই পদত্যাগ করেন এবং তারপর সোমবার দিন সকালে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন এবং সিপিএম কে নিয়ে একরাশ ক্ষোভ তিনি উগরে দিয়েছিলেন। দলে থেকে তিনি কাজ করতে পারছিলেন না, এমনটাও বলা হয়েছে। সেই মতো আজ তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্যই তার এই যোগদান, এমনটাই কিন্তু জানানো হচ্ছে প্রতিকুর রহমানের তরফে। প্রতিকুর রহমান তিনি জানিয়েছেন দলের মধ্যে থাকতে তার অসুবিধা হচ্ছিল, এমনটা তিনি বারংবার বলেছেন। এর আগেও তিনি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন, আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিলেন। তিনি বলেছেন যে বিজেপির বিরুদ্ধে তিনি কাজ করবেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্যই তার তৃণমূলে এই যোগদান, এমনটাই জানানো হয়েছে প্রতিকুর রহমানের তরফে। পাশে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাও কিন্তু বলা হচ্ছে প্রতিকুর রহমানের থেকে।